গুটিগুলো তো ঝরেইনি, উপরন্তু কত ফুল আরও এসেছে সেটাই দেখুন। আর শুধু আমার পাতিলেবু গাছ নয়, পাতিলেবু গাছের পাশাপাশি আমি যে অন্যান্য লেবু গাছেও দিয়েছিলাম, দেখুন এই সময় আমার বাতাবি লেবুর ফুলও চলে এসেছে, অসংখ্য গুটি এসেছে। আর একটা লেবুও হয়েছে, আর প্রচুর গুটি এসছে, কিন্তু তার সঙ্গে প্রচুর গুটি পড়ে যাচ্ছে লেবুর ফুলগুলো। গাছে সকলকে স্বাগত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। পরিচর্যাটা করেছিলাম, তারপরে দেখুন অসংখ্য গুটি এসেছে, আর একটা লেবুও হয়েছে, আর প্রচুর গুটি এসছে, কিন্তু তার সঙ্গে প্রচুর গুটি পড়ে যাচ্ছে, লেবুর ফুলগুলোও কিন্তু পড়ে যাচ্ছে। এইটা রোধ করতে, এই যে গুটিগুলো পড়ে যাচ্ছে, এটা রোধ করতে আমি কিন্তু একটা পিজিআরের সাহায্য নেব, যেটা হচ্ছে মিরাকুলাম। গুটি দেখুন, প্রচুর গুটি ঝরে যাচ্ছে, এই লেবু গুটিগুলো ঝরে যাচ্ছে। তো সেই গুটিগুলো যাতে না ঝরে এবং আরও যাতে ফুল আসে, সেই জন্য আমি একটা পিজিআর ব্যবহার করছি, সেটার নাম মিরাকুলান। আপনারা প্রত্যেকেই জানেন, যারা ছাদ বাগান করেন তারা জানেন। ফলও যেমন আসে, গাছকে সতেজ সবুজ রাখতেও সাহায্য করে, আর গাছের গুটি ঝরা, ফুল ঝরা থেকে গাছকে রক্ষা করে। এটা আমি স্প্রে করে দিচ্ছি এই লেবু গাছটাতে, এবং তার সাথে সাথে অন্যান্য গাছেও যদি লেগে যায় কোনো ক্ষতি নেই, সেই গাছগুলোও কিন্তু খুব সতেজ সবুজ হবে এবং তার সাথে সাথে ওদের ফুলও এসে যাবে। তো মিরাকুলানটা আপনারা নেবেন 1 লিটার জলে 3 ml। আমি এখানে 2 লিটার জল নিয়েছি, নিয়ে আমি 5 ml নিয়েছি। তো সেইটা নিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা এভাবে স্প্রে করে দিন, দেখবেন আপনাদের গাছের চেহারা যেমন ভালো হবে, গাছের ফুলও আরও আসবে, আর আপনাদের গাছের ফুল বা গুটি ঝরবে না। এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। আর আমি এটা এই লেবু গাছটা করলাম, তার সাথে সাথে অন্যান্য গাছেও করে দেবো। তো এই যত্নটা কিন্তু অবশ্যই থাকবে, আর তার সাথে সার, খাবার, জল এগুলো তো থাকবেই। পটিং করেছিলাম সেই গাছটাকেও আমি এটা একটু দিয়ে দেবো, কারণ এই গাছটাতে এখনো পর্যন্ত কোনো ফুলও আসেনি, কুড়ি আসেনি, যদিও গাছটা সবে সবে সারভাইভ করেছে। তো যাই হোক, এইভাবে আপনারা মিরাকুলান দিয়ে কিন্তু গাছকে সতেজ সবুজ রাখতে পারেন এবং গাছের ফুল ফল আনতে পারেন। এটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই কিন্তু সমান। এবার আমি এটা বাগানের অন্যান্য গাছেও দিয়ে দেবো। তো যাই হোক, এই লেবু গাছের পরিচর্যায় আমি এটা দেখিয়ে দিলাম। তো এইখানে যে কটা লেবু গাছ আছে আমি প্রত্যেকটাকে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এবং লেবু গাছেরও কোনো ক্ষতি হবে না, বা অন্য কোনো গাছেরও কোনো ক্ষতি হবে না। মিরাকুলাম দেওয়ার ঠিক 7-8 দিন পর আমি ভিডিও করছি। তো দেখুন যে গুটিগুলো তো ঝরেইনি, দেখতে পাচ্ছেন নিশ্চয়, গুটিগুলো তো ঝরেইনি, উপরন্তু কত ফুল আরও এসেছে সেটাই দেখুন। আর শুধু আমার পাতিলেবু গাছ নয়, পাতিলেবু গাছের পাশাপাশি আমি যে অন্যান্য লেবু গাছেও দিয়েছিলাম, দেখুন এই সময় আমার বাতাবি লেবুর ফুলও চলে এসেছে। আর তার সঙ্গে একটা পোকাকেও আমি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ছোট্ট পোকাটা, এই পোকাগুলো কিন্তু পাতাগুলোকে খেয়ে ফেলে এবং ফুলগুলোকেও খেয়ে ফেলে। ওরা আবার উঠতে পারে, ওদেরকে দেখতে পেলে হাত দিয়ে মেরে দেবেন। আর অবশ্যই কীটনাশক প্রয়োগ করবেন, সেটা নিম তেল। তবে এই গুটি অবস্থায় কীটনাশক দেওয়াটা ভালো নয়, সেই জন্য আপনারা এবারে করবেন কি, যে মিরাকুলান তো দেওয়া হয়েছে, এবারে আপনারা জল স্প্রে করবেন, প্লেন জল স্প্রে করবেন। জল স্প্রে করলে পোকামাকড় থাকলে তারা চলে যাবে, আর গুটিগুলো ঠিকঠাকভাবে আরও স্টেবল হবে। যে গাছটা আমি রিপোর্টিং করেছিলাম, সেই গাছটার কত সুন্দর ছোট ছোট পাতা বেরিয়েছে দেখতে পাচ্ছেন তো। তাহলে গাছের গ্রোথও কিন্তু মিরাকুলান দিলে খুবই ভালো হয়।
আর তার সাথে সাথে দেখুন কত ফুলে ভর্তি হয়ে গেছে। লেবু গাছে এই সময় এই যত্নটা কিন্তু খুব প্রয়োজন ছিল, আর এই যত্নটা প্রয়োজন ছিল, আর সেই যত্নটা আমি করে ফেলেছি। আপনারাও করে ফেলুন। ফল তাতে হবে কি, ঠিক গ্রীষ্মের শুরুতেই আপনারা প্রচুর পরিমাণে লেবু পেতে পারবেন। আর ওই সময় তো আমাদের লেবুর চাহিদাটা একটু বেশি হয়, তো সেই জন্য লেবু পেতে আপনাদের সমস্যা হবে না। আর এই যে গাছেও দেখতে পাচ্ছেন, এই গাছটাতেও ফুল আসতে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। এবার এ তো ভর্তি হয়ে গেছে। নির্দ্বিধায় আপনারা এই ট্রিটমেন্টটা করুন, দেখবেন আপনাদের রেজাল্ট খুব ভালো ভালো থাকবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে আমি বলবো একটা ছোট্ট সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করবেন।